প্রিয় দর্শক বন্ধুরা, এবার 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ। অচিহ্নিত শিক্ষক শিক্ষাকর্মীরা আগের চাকরিতে ফেরত যেতে কি করবেন দেখে নিন। সময় কিন্তু কম, সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে। অবশ্যই বিগ ব্রেকিং আপডেট, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। আপনারা জানেন আমরা এরকম ধরনের গুরুত্বপূর্ণ অথেন্টিক ভিডিওগুলো কিন্তু প্রোভাইড করে থাকি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে যে হাই স্কুল থেকে ফের প্রাথমিকে ফিরতে চেয়ে লিখিত আর্জি চাকরিহারাদের। ইতিমধ্যে আমরা দেখেছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ অর্ডার উঠে এসেছিল 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে। যারা পূর্বতন চাকরি করতেন, পরবর্তীকালে এসএসসিতে এসেছিলেন, তারা 3 মাসের মধ্যে ওই চাকরিতে ফেরত যেতে পারবেন। এই মর্মে কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা অর্ডারে ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে 2016 সালে এসএসসি দিয়ে সেখানে উত্তীর্ণ হয়ে হাই স্কুলের চাকরি ছেড়ে হাওড়া জেলায় এমন 60 জন চাকরিহারা শিক্ষক আবার প্রাইমারি স্কুলের চাকরিতে ফিরতে চেয়ে ইচ্ছা প্রকাশ করছেন। অবশ্য সংখ্যাটা কিন্তু এবার বাড়তে পারে একটু করে। ইতিপূর্বে এদের মধ্যে 25 জন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে প্রাথমিক বা প্রাইমারি স্কুলের চাকরিতে ফিরতে চেয়ে লিখিত আবেদন করেছেন। এই প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব বলছেন কোট আনকোট যে রাজ্য শিক্ষা দপ্তর যদি এদের পুরনো চাকরিতে ফেরানোর নির্দেশ দেয় তাহলে সেই প্রক্রিয়া শুরু করবে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। তিনি আরও বললেন যে চাকরি হারানো শিক্ষক যারা আগে প্রাইমারি স্কুলে চাকরি করতেন, এরকম অনেকেই আবার প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিতে ফিরতে চাইছেন। এই সংখ্যাটা আপাতত 60, এই সংখ্যা কিন্তু আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে আমাদের। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে এক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে খবর, যে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে যে খবর উঠে আসছে, যারা প্রাইমারি স্কুলে চাকরি ছেড়ে সাধারণত তাদের সম্পর্কে আর কোনো তথ্য রাখা হয় না প্রাথমিক শিক্ষা দপ্তরে। যাবতীয় তথ্য ডিলিট করে দেওয়া হয়। এখন রাজ্যের শিক্ষা দপ্তর যদি আবার এদের পুনর্বহাল করতে বলেন তাহলে এদের সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। এমনকি চাকরির কন্টিনিউশন করে এই শিক্ষকদের আগের মতোই যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হবে, সেটা আর্থিক সুযোগ সুবিধা হোক কিংবা সরকারি সুবিধা, যেগুলি প্রাথমিক স্কুলের শিক্ষকরা পেয়ে থাকেন। তবে পুরোটাই নির্ভর করছে রাজ্য শিক্ষা দপ্তর কী নির্দেশ দেয় তার উপরে। শিক্ষা দপ্তরের নির্দেশের ওপরেই যাবতীয় ব্যবস্থা নেবে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর আপডেট উঠে আসলো। তাই যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা আবেদন করতে থাকুন নির্দিষ্টভাবে, নির্দিষ্ট প্রসেস মেনটেন করে, নির্দিষ্ট ফরম্যাটে। তো দেরি করবেন না, সিদ্ধান্ত কিন্তু আপনার, সময় কিন্তু হাতে খুব কম। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।